হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে এলাম। তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমার ভিডিওতে। দেখো, লাল মাটির পথ ধরে শালপিয়ালের জঙ্গল ধরে চললাম কোথায়? আমার খুব কাছের শহর, টেরাকোটার শহর বিষ্ণুপুরে। এখানে হাজির হয়েছি। হাজির হওয়ার পরে দেখো কত ঐতিহাসিক স্থান, কত পর্যটক এসে হাজির হয়েছে এখানে। তো এখন আমরা চলে এসেছি রাসমঞ্চে। বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটা শিল্পের ঐতিহ্য রাসমঞ্চ, এখানে চলে এসেছি আমরা। তো হাজব্যান্ড ওখানে টিকিট কেটে নিয়েছে, সাথে আমার মা বাবাও এসেছে আর ছেলে। তো আমরা সপরিবারে এখানে চলে এসেছি। অনেক দিন ধরে আসবো করে আসা হয়ে উঠছিল না। আসলে ঘুরতে যাওয়াটা বেশি প্ল্যান করলে না হয় না, দেখেছি। কালকে যাব ভেবে আজকে যদি ঠিক করি তাহলেই হয়ে যায়, বেশি আগে থেকে ভাবলেই না সেটা ঠিকঠাকভাবে সাকসেসফুল হয় না। তো এখানে এসে ভীষণ ভালো লাগছিল। এখানে পুরো ইতিহাসের পুরো ঘটনাটা উল্লেখ করা আছে। তোমরাও যারা যারা এখানে এসেছো তাদের খুব ভালো লাগবে আশা করি, বা যারা এখনও আসোনি তারা চলে এসো। বিভিন্ন মানে ঐতিহাসিক কাজ, এগুলো দেখলেও ভালো লাগে যে আমরা সত্যি আমাদের বাংলার কত ঐতিহ্য আছে। এই দেখো, ভেতরটা ঘুরিয়ে তোমাদের সাথে একটু দেখালাম। তো বাবা মা একটু পায়ের সমস্যার জন্য ওরা বেশি দূর হাঁটতে পারে না, একটু করে বিশ্রাম নিয়ে নিতে হয়, সেই জন্য ওরা বসেছে। আর আমি একটু ভিডিও করে নিচ্ছি, ছেলেকে তার বাবা সামলাচ্ছে। তো ওখান থেকে বেরিয়ে সামনের ওই কত দোকান, সুন্দর সুন্দর হস্তশিল্পের কাজ করা মাটির কাজ। সবাই তো জানো বিষ্ণুপুরের মৃৎশিল্পীরা কত সুন্দর মাটির কাজ করে থাকে। সেই কাজগুলোকে তোমাদের সাথে একটু করে তুলে ধরলাম। খুব ভালো লাগছিলো দেখতে, কি সুন্দর কারুকার্য করে বানানো। তারপর ওখান থেকে লোকাল গাইড নিয়ে আমরা কাছাকাছি কয়েকটা স্থান দেখে নিলাম। ওখানে টোটোতে ওখানে আমাদের গাড়ি রেখে টোটোতে করে ওখানকার জায়গাগুলো ঘুরে নিচ্ছিলাম। এই দেখো, টোটোতে করে আমরা যাচ্ছি, বেশ ভালো লাগছিলো। গাড়িতে অনেকক্ষণ নামার পর টোটোতে করে যাচ্ছিলাম, অনেক দিন পর সবাই মিলে, বেশ ভালো লাগছিলো মনটা। তারপরে এই যে কত জায়গা ঘুরে নিলাম অনেক দিন পরে, মানে একটা ঐতিহ্যবাহী মানে ঐতিহাসিক জায়গায় এসে বেশ ভালো লাগছে। তো বাবা মাও খুব খুশি হয়েছিল, ওরাও আনপ্ল্যানেড ছিল আর কি, তো ওই জন্য ওরাও বেশ খুশি ছিল। তারপরে চলে এলাম আরেকটা জায়গাতে। দেখো কত দোকান, কত মানুষ দাম দর করছে, কিনছে, বেশ ভালো লাগছিল। পাশাপাশি চারিদিকে শালপিয়ালের জঙ্গল ছিল আর এইসব টেরাকোটার কাজ করা মন্দির স্থাপত্য। আমরা ইতিহাসের বইয়ে কত কিছু পড়েছি, কিন্তু আমাদের এই বাংলায় যে কত কিছু আছে তার তো শেষ নেই। তারপর ওখানে কয়েকটা কানের দুল কেনাকাটা করছিলাম। তো বরমশাই এই যে পছন্দ করে দিচ্ছিল, আর ছেলে এই তরোয়ালটা কিনেছে, সেটাই হচ্ছে সবাইকে দেখাচ্ছিল। এই দেখো। তো বেশ ভালো লাগছিল আর কি, কত জিনিস। তারপরে জোড়া মন্দির, এখানে বড় জোড়ার মন্দির এখানে চলে এলাম। এটা একটা ভীষণ দারুণ ঐতিহ্য। আমার হাজব্যান্ড বলছে ছোটোবেলায় নাকি স্কুল থেকে সে এসেছিল। তো আমি বাঁকুড়ায় এসেছি, শুশুনিয়া হচ্ছে অনেক জায়গায় এসেছি, কিন্তু বিষ্ণুপুরের এই জায়গাগুলোতে আসা হয়নি। এসে খুব ভালোই লাগছিল, মানে মনে হচ্ছিলো যেন এখানে সারাদিনটা থাকি। তো বেশ মজা লাগলো। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম অন্য একটা জায়গা, সেটা আমি একটা অন্য ভিডিওতে শেয়ার করে নেব, আশা করি সেটাও তোমাদের খুব ভালো লাগবে। তো ভাবলাম যে সময় আছে যখন এই জায়গাগুলো ঘুরে আসি। এটাও একটা সুন্দর জায়গা, হাম্বির উদ্যান, ও তাই সেই হাম্বি রাজার উদ্যান। এখানটাও খুব ভালো লাগছিল ভেতরটায় ঢুকে। সব জায়গাতে ফটো অ্যালাউ ছিল না, তো সেই জন্য সব ক্লিপ নিতে পারিনি, কিন্তু বেশ ভালো লাগছিল। বেশ সব কিছুটাই খুব সুন্দর লাগছিল। আর এটা ভেবে গর্ব হচ্ছিল যে আমাদের বাংলায় কত স্থাপত্য আছে, তাই না?